নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যেহেতু দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না, এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যে প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু অ্যাকশন আমরা নিয়েছি, যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়। এর মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি এবং এই মেসেজগুলো আমরা রীতিমতো প্রায় প্রতিদিনে আমাদের মাননীয় কমিশনার, আমি নিজেও জেলা প্রশাসক, পুলিশ সুপার তাদের সাথে কথা বলে থাকি। এটা কিন্তু নিশ্চিত করতে হবে যেন নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকে। আমরা কোনো বেকায়দায় নেই। আর এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করবো। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। আর আগামীটা হচ্ছে স্থানীয় সরকারের ভোট, জাতীয় সংসদের ভোট আর এর মধ্যে পার্থক্য তো সেদিক থেকে থাকবে, কিন্তু জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকবে। সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না হয়। আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন আয়োজন করা, কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না, যারা নির্বাচন করে তাদেরকে প্রার্থী বলা হয়। আমরা একজন প্রার্থী, দুজন প্রার্থী, চারজন হতে পারে, পাঁচজন প্রার্থী হতে পারে। আমাদের কাছে থাকবে প্রার্থীকে ভোট দেবে, সেই কোন দলের প্রার্থী। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে পারে, সেটা কারো পছন্দ হোক বা না হোক, এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। এবং একটা সময় ছিল যখন কোনো রাজনৈতিক ইয়েতে প্রতিদ্বন্দ্বিতা হতো না, স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো না, এটা ইন্ডিপেন্ডেন্টলি। এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ, সেই চেষ্টাটা আমরা করি। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বীদের 28 জনের মতো নির্বাচিত হয়েছে, 3 পদের সামনে আরো বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বী